হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বন্ধুরা, আজ আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। এটা হলো মোটামুটি তখন 7:30টার মতো বাজে। আমি রান্নার সব কুটে বেটে নিয়েছি। আর আজকে আমাদের নিরামিষ, কেননা লোকনাথ বাবার পুজো। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমার একটা নতুন ভিডিওতে কাছে দূরে সকলের বন্ধুকে অনেক অনেক স্বাগত। আর এদিকে দেখো, আমি পনির রান্না করব। আমার ছেলে বলছে যে দাও আমি কাটবো, অনেকবারই বলেছে যে পনিরটা মা আমি কাটবো, তারপরে ওই কাটছে। আজ জানো তো, ছোট করে কি ঘরোয়াভাবে একটু লোকনাথ বাবার পুজো দেবো, তাই সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। কেননা যদি রান্না ওদিকটা পুজো সারতে সারতে যদি এসে রান্না করি না, অনেকটা বেলা হয়ে যাবে, তখন আবার এদিকে ওদের খিদে পেয়ে যাবে। তাই ভাবছি আগে এই রান্নাটা করে নিই, তারপরেই পুজোর জোগাড়টা করে নেব। আর পনিরটা কোনো মানে আদা জিরে এই সবই দিয়ে রান্না করব মোটামুটি একটা ভাবে। আর দেখো ঠিকঠাক আমি বলে দিলাম, মোটামুটি ঠিকঠাকভাবেই কেটেছে। প্রথমে একটু বড় বড় কেটে ফেলেছিল, তারপরে আবার বললাম তখন তারপরে একটু ছোট করে নিল। আর আমাদের এখানে মোটামুটি কয়েক ঘর লোকনাথ বাবার পুজো হয়। আর কাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় জানিও। এই দেখো আবার এরকম করে কাটছে, বলছি কীভাবে কাটবো। আর পনির না বেশ কাজু বাদাম এইসব দিয়ে রান্না করলে না দারুণ লাগে, কিন্তু আজ একটু তাড়াহুড়ো আছে, আজ ওইভাবে রান্না করব না, মোটামুটি একটা নিরামিষভাবে রান্না করে নেব। মোটামুটি ভালোই কেটে নিয়েছে। এবার দেখো বললাম জলের মধ্যে দিয়ে দে, আর কয়েকটা টুকরো আবার অনেকটা বড় বড় হয়ে গেছে, আমি আবার বললাম আর একটু ছোটো করে নে। আর একটু পনিরটা এরকম জলে একটুখানি ভিজিয়ে রাখলে না একটু সফটও হয়ে যায়, রান্না করলে বেশ ভালো লাগে খেতে। এই দেখো আবার আমি বললাম বেশি একটু বড় বড় হয়েছে কয়েকটা, তুই একটুখানি ছোটো ছোটো করে দে, আবার একটু ছোটো ছোটোও করে দিলাম। এমনিতে এগুলো বেশি একটা খাওয়া হয় না, পনির টনির ওই নিরামিষের দিন যদি এক এক সপ্তাহ হয়, এক এক সপ্তাহ হয় না। আর এদিকে দেখো আমি পাট শাক দিয়ে না একটু মটর ডাল করে নিয়েছি, আর ওই পনিরের তরকারি। আর এদিকে দেখো আমি এই ঠাকুরের জোগাড় করে নিলাম। ঠাকুরের ফলটা মেয়েই কেটে দিল, ওই প্রথমে গোপালকে স্নান টান করানো, লোকনাথ বাবাকে স্নান করিয়ে তারপরে ফলটাকে বানিয়ে নিলাম। যা যা পছন্দের তাই তাই অল্প করে সব জোগাড় করে নিয়েছি, মিশ্রি আমিত্তি যা যা উনি খেতে ভালোবাসেন। আর দেখো প্রতিদিন তেমনভাবে রোজই আমার পুজো হয়, মানে আমি রোজ দিই তা না, আমার বাড়িতে আমার মেয়েই বেশিরভাগ পুজোটা দেয়, আর ওর বাবাও দেয়, আর আমিও দিই। যে যেমন সময় পায় দিয়ে দেয় পুজোটা, পার্টিকুলারভাবে যে রোজ আমিই দিই সেটা একদমই না। আর এই দেখো এখন একটু গুছিয়ে নেব। আর যখন যখন পুজো হয় তখন তখন একটু হাতে হাতে সবাই করে দেয়। এই যে আমাদের গোপাল। আর জানো তো চাকলাতে নাকি লোকনাথ বাবার অনেক বড় মন্দির আছে, অনেকবার ভেবেছি কিন্তু এখনও যেতে পারিনি। যাব তো করি, কিন্তু আর উঠতে পারি না। আর অনেকের হয় না ঘোড়াটা অনেকের কপালে থাকে, আর আমার কপালে ঘোড়া একদমই নেই। এমনকি শুধুমাত্র একটু একবারই দীঘায় গেছিলাম, আর তারাপীঠ এইসব জায়গায় গেছিলাম, কিন্তু ওই অনেকে বেশ এদিক ওদিক ঘুরতে যায়, আর আমার এই সংসার ছেড়ে ঘোরার
খুব কম হয়। কিন্তু ভাবি এখানে সেখানে যাব। আর এই দেখো না, ভাবলাম যে মেয়ের পরীক্ষা হয়ে গেলে একটু যাব বেড়াতে। তারপরে আমার বরের আবার হাতটার এই অবস্থা হয়ে গেল, তাও অনেকটা ঠিক হয়ে এসেছে, আশা করি ঠিক হয়ে যাবে। যাই হোক, আর আমাদের দেখো না, ওর রেজাল্টও বেরিয়ে গেল, কিন্তু ঘোরা আর হলো না, কিছু না কিছু লেগেই থাকে। এই যে এবার চন্দন বেটে দেবো। এবার শীতকালে ভাবছি একটু চাকরাতে যাব। আজ লোকনাথ বাবার পুজো বলে হয়তো মনে পড়ছে, কিন্তু না, ভাবলে কি হবে, আর সেই ভাবাই থেকে যায়। আরতি করে নেবো এবার। আর এরকম যাই হোক, ঘরোয়াভাবে জানো তো, ওই ছোটো ছোটো পুজো করতে আমার খুব ভালোই লাগে। তেমন বড় করতে পারি না, কিন্তু এই ছোটো ছোটোভাবে পুজো করতে বেশ ভালো লাগে। নিজের ঘরের এক একটা ছোটো, যে কোনো পুজোয় আমি ছোটো ছোটো করে করি। ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার